হয় গরিবরা ব্রাজিল করে। অল দ্য বেস্ট ব্রাজিল, দেখা হবে বিজয়ের মাঠে ইনশাআল্লাহ। ওই ব্রাজিল সমর্থকরা এমনই, তাদের হয়তোবা জমিদার বাড়ি ছিল, কিন্তু সকল ব্রাজিল সমর্থকরা এখন ঠেলা গাড়ি চালায়। আর হতে পারে, বাট জিতবো আমরা। আমরা নেইমারকে ছাড়া জিতছি, আর্জেন্টিনা কখনো মেসিকে ছাড়া জিততে পারছে? ব্রাজিল তো জিতবে না, ভাইয়ারা ওদিকে তাকিয়ে আছে, বাট কনফার্ম ব্রাজিল জিতবে না। এটা তো ভুয়া টিম, বলেন এরকম পটিং মার্কা টিম কি জিততে পারে? আমার কাছে ব্রাজিল কোনো টিম মনে হয় না, আমার কাছে মনে হয় গরিবরা ব্রাজিল করে। আমি তো দেখি নাই, আমি একবারও দেখি নাই, আমার জন্মের পর আমি কখনো দেখি নাই ব্রাজিলকে নিতে। আমি আমার জন্মের পর আর্জেন্টিনাকে দেখছি নিতে। মনে হয় 7 আপ খাবে, আজকে ওদের আবার 7 আপ খাওয়াবে। মন থেকে চাই ব্রাজিল আজকে জিতুক, দেন আমাদের সাথে ফাইনালে আসুক, আমরা ওদের একটু দেখাই মজা, এটা মন থেকে চাই। আই গেস 3-1 এরকমই হতে পারে। আমরা 2টা দিব, ওরা একটা দিবে, এরকমই মনে হয়। হয়তো বা আমরা 3টা দিব বা ওরা একটা দিতে পারে। আমরা যেহেতু ব্রাজিল সাপোর্ট করি, সেক্ষেত্রে বরাবরই করব, এটা নিয়ে কোনো কিছু না, এটা ভাগ্যের উপরে ডিপেন্ড করছে। বাট আজকে খেলা নিয়ে অনেক অনেক বেশি উৎসাহ আমরা সবাই। সো এখানে আসার জন্য সবাই যেহেতু আসছে, তারপরে রাত 2টার সময় ম্যাচ, এই বিষয়টা আমি নিজে আজকে প্রথম বের হয়েছি। সো এটা আমার কাছে অনেক বেশি, মানে আমি এই বিষয়টা এনজয় করব, আজকে অনেক বেশি এনজয় করব। আর হেরে যাওয়ার ব্যাপারটা আমি এখনো মুখে আনতে চাচ্ছি না। আমাদের কাছে এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগে। ওরা যেহেতু আমাদের সাথে কম্পিটিশন করতে আসে, এই ব্যাপারটা শুধুই মজার। সব বিনোদন হিসেবেই নিই, আর কিচ্ছু না। আমি এখন পর্যন্ত একজন আর্জেন্টিনার সমর্থকদের সাথে তর্কে যাই নাই, আমি জাস্ট হেসেই গেছি, এভাবেই উড়াই দিচ্ছি। সো এটা নিয়ে আসলে আমি মোটামুটি নিশ্চিত যে আজকে ব্রাজিল হারবে, কিন্তু আমি চাই, আমি দোয়া করি ব্রাজিল আজকে জিতুক, তারা আমাদের সাথে সেমিফাইনাল খেলুক, এবং তারা তো বলে যে 7 আপ কিভাবে হয় একবারে দেখায় দিব। আর্জেন্টিনা পুরো একটি গুছানো দল, এবং ব্রাজিল দলটা কোনো গুছানো না, এলোমেলো দল। হ্যাঁ, আর যে ব্রাজিল সবসময় একটা ভালো দল নিয়ে আসার চেষ্টা করে, আর্জেন্টিনা থেকেও ভালো দল নিয়ে আসে, কিন্তু তারপরেও তারা বারবার ব্যর্থ হয়। বারবার দেখেন 2014 সালে আমরা আসছি, ওরা জার্মানির সাথে হেরে গেছে, আসতে পারেনি। তারপর মনে করেন 2022 সালে আমরা আসছি, ওরা আসতে পারেনি। তো 2026 সালে প্রার্থনা, যেভাবেই হোক তোমরা তান্ত্রিক ধরো, মন্ত্র ধরো, যন্ত্র ধরো, যেভাবে হোক জিতে আসো, আমরা তো সেমিফাইনাল আসতেছি। আর কি বাংলাদেশে বসে টিএসসিতে বসে সবার সামনে এই ব্রাজিলের জার্সিগুলো সব যখন পাল্টাচ্ছে, তার দেখার মজাই আলাদা। আপনি ঢাকার মধ্যে কোনো জমিদার বাড়ি চিনেন? ঢাকার মধ্যে কোনো জমিদার আছে? জমিদাররা ধ্বংস, তাদের কিছু নাই। এখন জমিদারের যারা লোক, তারা ঠেলা গাড়ি চালায়। ওই ব্রাজিল সমর্থকরা এমনই, তাদের হয়তোবা জমিদার বাড়ি ছিল, কিন্তু সকল ব্রাজিল সমর্থকরা এখন ঠেলা গাড়ি চালায়। আমাদের দলের সবথেকে শক্তিশালী হচ্ছে নেইমার, ভিনি, এন্ড্রিক, রদ্রিগো। আমরা সবসময় হেরে আসছি, আর বাপ-দাদার আগের সম্পত্তি যদি আমরা ব্যবহার করতে পারি, কাপ কেন আমরা ব্যবহার করতে পারি? আমরা নেইমারকে ছাড়া জিতছি, আর্জেন্টিনা কখনো মেসিকে ছাড়া জিততে পারছে? দেখা, মেসি যখন বসে যাবে, তারা কি জিততে পারবে? আমাদের নেইমার ছাড়া কত পারদর্শী লোক আছে, কত খেলোয়াড় আছে। আমরা 3 গোলে হারাবো অলওয়ে। আমি যেহেতু একজন ব্রাজিল লাভার, ব্রাজিল সাপোর্টার, সো অফকোর্স আমার প্রত্যাশাটা একদম হাই থাকবে, ওদের প্রতি বেস্ট একটা ভালো একটা প্রত্যাশা থাকবে। সো ইনশাল্লাহ ভালো, আমি তো আশা করবো 3-4 গোল দেব। সো বাকিটা ওদের পারফরমেন্স, ওদের খেলার উপর ডিপেন্ড করবে। 2022 সালের বিশ্বকাপ থেকে এইবার ওরা অনেক ভালো খেলছে। 2022 সালে তেমন একটা ভালো খেলেনি ব্রাজিল, এইবারের বিশ্বকাপে ওনারা ভালো পারফরমেন্স করছে, এবং ড্র হোক আর যাই হোক পারফরমেন্স ভালো করছে। খেলার মধ্যে যেই অ্যাক্টিভিটিস থাকা দরকার, এবার ব্রাজিলের সেটা আছে, আর ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার এবার খুব ভালো ভালো পারফরমেন্স করছে। আমাদের নেইমার নেই, নেইমার অসুস্থ, নেইমার হচ্ছে মাঠে থেকেও সে প্লেইং করতে পারছে না, বাট তারপরে কিন্তু আমরা খেলে যাচ্ছি, আমরা পারফরমেন্স ভালো করছি। সো আমাদের নেইমারকে আমরা চাই, কিন্তু তারপরে আমাদের খেলার মধ্যে আমরা 100 দিয়ে যাচ্ছি, এটার বিকল্প কিন্তু নাই। খেলতে হবে, ভালো পারফরমেন্স করতে হবে। প্রিয় ভালোবাসার নেইমার আজকে নামবে। সো প্রত্যাশা ভালো থাকুক, ভালো খেলুক, এই প্রত্যাশা রাখছি। ব্রাজিল অনেক অনেক ভালো করবে, অনেক ভালো করবে। একবার না পারিলে দেখো শতবার, একবার মানে প্রতিবারই যে ফেল করবে এরকম। গোল খেয়েছিল জার্মানির সাথে, সেটাই রহস্য। এবারও নরওয়ের সাথে কটা খায় যায় না,
তবে কষ্টের কথা হচ্ছে জার্মানি তো হেরেই গেল, বাদ হয়ে গেল। ইচ্ছা ছিল এবারও মনে হয় তারা 7 আপ খাইতো জার্মানির সাথে, কিন্তু জার্মানি তো অনেক আগেই বাদ। তো দেখা যাক, আজকে দোয়া করি নরওয়ের সাথে তারা জিতুক। নরওয়ের সাথে জিতলে কি হবে, সেমিফাইনালে আর্জেন্টিনার সাথে দেখা হবে। আর সেমিফাইনালে যদি আর্জেন্টিনার সাথে দেখা হয় তখন আমরা হয়তো বা 3-0 বা 7-1 আমরা জিতবো, হয়তো 7 আপ খাওয়াবো তাদেরকে, আর না তাদেরকে একটা করে 3 পিস পরিয়ে দিব। ব্রাজিলরা খেলতে জানে, ব্রাজিল থেকেই সবাই খেলা শেখে, তাই ছোটবেলা থেকেই এটা আমরা ছোটবেলা থেকে দেখি।